हाई फ्रेंड्स आमार चैनेले तुम्हादेर सबाइके स्वागत और अनेक अनेक भालोबासा। आशा करछि तोमरा जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो और आमिओ भीषण भालो आछि। तो देखो एटा होच्छे आमादेर पोर्ट ब्लेयारेर तृतीय दिन। आमरा पोर्ट ब्लेयारे 2 दिन छिलाम। तो 3 नम्बर दिने आमरा सकाल सकाल उठे लागेज टागेज समस्त किछु निये रेडी हये बेरिये पड़ेछि। आजके आमरा जाबो आरेकटा आइलैंडे, आजके जाबो हैवलक। तो ओखाने गिये आबार 2 दिन स्टे करबो। तो आमरा जाबो आजके क्रूजे और आमादेर क्रूजेर टाइम छिलो 6:30। तो सेई जोन्नोई खूब सकाल सकाल बेरोते हयेछिलो। और एई क्रूजटा अनलाइन आगे थेके बुक करते हय, तो सेई जोन्नो टिकिट काटार झामेलाटा नेই। तो एखाने एयारपोर्टेर मतन समस्त जेमन किछु हय एयारपोर्टे से तेमन चेक इन टेकिन सब किछु एखाने कराते हबे। तो सेई सब किछु बैग टैगगुलो दिये लागेज टागेज दिये चेक इन टेकिन करे निये तारपर आमरा भितरे प्रवेश करलाम आमादेर क्रूजे ओठार जन्य। तो यही होच्छे आमादेर क्रूज नटिका छाड़ार जन्य एकदमই रेडी, शुधु आमादेर चढ़े बसार अपेक्षाय और टाइमও হয়ে এসেছে। तो आमरा गिয়ে चढ़े बसलाम और এখন देखो आमादेर क्रूजटा ছেড়েও দিয়েছে। तो এটা হচ্ছে প্রাইভেট জেটি ঘাট, এছাড়া গভর্নমেন্ট জেটি ঘাটও আছে। তো কিন্তু সেই জেটি ঘাটের শিপটাতে একটু ভিড়ভাড়টা বেশিই হয় যেহেতু গভর্নমেন্ট না। তো যে ভিড়ভাড়টা পছন্দ করবে না তো তার জন্য প্রাইভেট জেটি ঘাটটাই বেস্ট আমার মনে হয়। তারপর পোর্ট ব্লেয়ারকে টাটা করে আমাদের শিপ আমাদেরকে নিয়ে চললো হ্যাভলকের উদ্দেশ্যে। আর মাঝ সমুদ্রের প্রকৃতিটা কেমন হতে পারে সেই সবটাই তোমরা দেখতে পাবে। সে এক অসাধারণ সৌন্দর্য, মানে মাঝ সমুদ্রের অভিজ্ঞতাটা ভীষণ ভালো ছিল আমাদের। তো সেই সমস্তটাই তোমরা দেখতে পাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। तो হ্যাভলক পৌঁছতে আমাদের 40 মিনিট টাইম লাগবে। তো শিপ ছাড়ার পর যে যার মতন করে এখন সময় কাটাচ্ছে। আর আমি মামামকে দেখা একদম মুড়ি দিয়ে নিয়েছি, ও শিপে উঠেই ঘুমিয়ে পড়েছিল। আর ভিতরে একদম চিল ঠান্ডা, তো হঠাৎ ওখানে ভীষণ গরম থেকে হঠাৎ ঠান্ডায় ঢুকেছে, আবার ঠান্ডা থেকে আবার গরমের মধ্যে বেরোবে। তো ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, তো যতটা সম্ভব সাবধানে রাখা যায় আর কি, সেই জন্যই মুড়ি দিয়ে নিয়েছিলাম। আর আজকেও যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি তো আজকেও আমাদের ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি। তো আমরা হ্যাভলক পৌঁছবো 9টার মধ্যে। তো ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্টটা সারবো সেরকমই আমাদের চিন্তাভাবনা ছিল। তো সেই জন্য শিপে ওঠার পর আমরা কফি অর্ডার করে নিলাম। তো কফি খেতে খেতে সমুদ্র দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম হ্যাভলকের উদ্দেশ্যে। Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above, I just need one। আর কফি খেতে খেতে সমুদ্র দেখতে দেখতে একটা অসাধারণ জিনিস আমাদের চোখে পড়লো, সেটা হলো উড়ুক্কু মাছ। তোমরা কি মাছ নামে চেনো আমি ঠিক জানি না, আমি এটাকে উড়ুক্কু মাছ বলেই চিনি, কারণ আমি জিকে বইতে উড়ুক্কু মাছ বলেই পড়েছি। তো যে মাছগুলো উঠতে পারে আর কি। তো হঠাৎই চোখ পড়লো, দেখলাম পাখির মতো উড়ে যাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, যেহেতু উড়ুক্কু মাছ আমরা দেখিনি কোনোদিন। তো ভীষণ ভালো লাগলো, তারপর বুঝতে পারলাম যে ওগুলো উড়ুক্কু মাছ। মাছগুলো প্রায় 5-7 সেকেন্ড মতন করে উড়ে গিয়ে আবার ডুবে পড়ছে। আমরা প্রচুর মাছ দেখেছি, কিন্তু ক্যামেরার মধ্যে একটাও মানে ধরতে পারিনি, এতটা মনটা খুঁতখুত করছিল না। এত সুন্দর একটা জিনিস দেখলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই জন্য মনটা ভীষণ খুঁতখুত করছিল। আমি ভিডিও করেছিলাম কিন্তু পরে ভিডিওটার মধ্যে দেখছি যে মাছগুলোকে একটুও বোঝা যাচ্ছে না, কারণ ওই যে সূর্যের আলোটা পড়েছে জলের মধ্যে, সূর্যের আলোতে জলটা চিকচিক করছে, তো সেই জন্য মাছগুলোকে একদমই বোঝা যাচ্ছে না পরে দেখলাম ক্যামেরাতে। তো আমরা বাইরে মাছ দেখতে দেখতে ক্যামেরাটা ধরে রেখেছিলাম। তো এগুলো তো দেখা ভাগ্যের ব্যাপার মতন না, তো কখন কোন জায়গা দিয়ে বেরোবে সেটা তো আমি প্রায় সমস্ত রাস্তাটা ক্যামেরা ধরে ধরে আসছিলাম যদি একটু দেখা যায়। তো দেখেছি, আমি দেখতেও পেয়েছি, তখন আমার ক্যামেরাও অন ছিল, কিন্তু পরে দেখলাম ক্যামেরার মধ্যে কিছুই আসেনি, কিছুই বোঝাই যাচ্ছে না। তো এগুলো তো আর কোনো মার্কেটে গিয়ে পাবো না দেখতে সব মাছগুলো, তাই না, এগুলো গভীর সমুদ্রের মাছ। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমরা প্রচুর মাছ দেখেছিলাম। এদিকে অনেকে টিভি দেখা ব্যস্ত, অনেকেই দেখেইনি মাছগুলো। তো আমরা টিভির থেকে বাইরের দিকেই বেশি তাকিয়েছিলাম, সেই জন্য আমরা দেখতে পেয়েছি। অনেকে তো পরে যখন আমরা নেমেছি হ্যাভলকে, তো ওখানে যাওয়ার পর অনেকে 2-1জন দেখে বলছিল ওই দেখ কি উঠছে একটা, তারপর বুঝতেই পারিনি ওরা। কিন্তু আমরা সারা প্রকৃতিটা মানে যতক্ষণ গেছি আমরা সমুদ্রের দিকে তাকিয়ে গেছিলাম যদি কিছু দেখতে পাই। তো দেখতে পেয়েছি, আমাদের মানে যে আশা ছিল একটা যে কিছু না কিছু দেখবো, তো আশাটা সফল হয়েছিল, ভীষণ ভালো লাগছিল।
wondrous sea. তো মাছ সমুদ্রের প্রকৃতি উড়ুক্ষ মাছ এছাড়া আরও নতুন কিছু দেখবো এই আশায় আমরা প্রায় 40 মিনিট অতিক্রান্ত করে আমরা হ্যাভলকে পৌঁছেও গেছি। এইখানে পৌঁছানোর পর দেখলাম আরও এক ঝাঁক মানুষ অপেক্ষা করে আছে নটিকার জন্য। আমাদেরকে এখানে ছেড়ে দেওয়ার পর নটিকা এই সমস্ত মানুষদেরকে নিয়ে চলে যাবে নীল আইল্যান্ড, আবার ওখান থেকে সোজা ব্যাক করবে পোর্ট ব্লেয়ার। তো এই হচ্ছে সারাদিনে নটিকার কাজ। তারপর আমরা ক্রুজ থেকে একে একে বেরিয়ে পড়লাম, আর সুন্দরী হ্যাভলক তার সৌন্দর্যে আমাদেরকে মুগ্ধ করে আমাদেরকে ওয়েলকাম জানালো। তারপর আমরা লাগেজ টাগেজ নিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। আর এইখানে দেখো একদল মানুষ অনেক আশা অনেক আনন্দ নিয়ে হ্যাভলকে প্রবেশ করছে, আর একদল মানুষ হ্যাভলকের সুন্দর স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তারপর জেটিঘাট থেকে বেরিয়ে আমরা আমাদের গাড়িটাও ঠিক করে নিলাম। তারপর আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমরা এখন আমাদের রিসর্টে পৌঁছেও গেছি। তারপর কুণাল চলে গেল নাম এন্ট্রি করাতে। ও নাম এন্ট্রি করে আসার পর আমরা ভাবলাম ব্রেকফাস্টটা সেরেই নিই। এখানে প্রত্যেকটা রিসর্টে হোটেল আছে, তো তুমি যা খেতে চাও সঙ্গে সঙ্গে ওরা বানিয়ে দেবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, কারণ ওদের কিছু রেডি থাকে না, তুমি যা খেতে চাইবে সঙ্গে সঙ্গে ওরা বানিয়ে দেবে। তো সমস্ত জিনিসটা টাটকাটাই পাওয়া যায়, তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিল। তো আমরা আমাদের পছন্দ মতো অর্ডার দিয়ে আমরা বসেছিলাম, তারপর ওরা বানিয়ে দিল, তারপর আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। না ওটা হাত দেবে না, বকবে কিন্তু, আঙ্কেল বকবে, পাপ করে দেবে একটা। আর এখন চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। তো দেখো আমরা তিনজনের 3 রকম অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম উপমা, বোন নিয়েছিল স্যান্ডউইচ, আর কুণাল নিয়েছিল আলুর পরোটা। তো আমরা তিনজনেই তিনজনের খাবারটা টেস্ট করে দেখেছিলাম। তো আমার উপমাটা অতটা ভালো লাগেনি, আলুর পরোটা আর স্যান্ডউইচটা বেশ ভালো লেগেছিলো। আর হ্যাভলকের এই বিচ রিসর্টটাতে আমরা 2 দিন ছিলাম। তো ওই হোটেল থেকে আমরা সমস্ত খাবার দাবার খেতাম। তো ভীষণ সুন্দর খাবার দাবার, আর রান্নাবান্না ভীষণ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম বাড়ির মতন স্বাদ। তো ভীষণ আনন্দ করেছি এই 2 দিন এই হ্যাভলকের এই বিচ রিসর্টটাতে থেকে। তো খাওয়া দাওয়া সেরে আমরা তারপর রুমে গেলাম।
আর এই রিসর্টটা জানো তো ভীষণ সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। এত সুন্দর একটা রিসর্ট, যে যাবে তারই ভালো লাগবে। চারিদিকে বেশ একটা নিরালা একদম শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর, একদম ফ্রেশ এয়ার, মানে যে যাবে তারই ভালো লাগবে। তো আমরা ব্রেকফাস্ট সেরে তারপর আমাদের রুমে চাবি দিল আমাদের কাছে। তো তারপর আমরা রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম রুমটাও বেশ বড়সড় দিয়েছিল আমাদের, যেহেতু সাথে একটা বাচ্চা আছে আর আমরা 4 জন আছি, তো একটু বড়সড় রুম দিলে সুবিধাই হতো। তো সেই জন্য আমাদের বড়সড় রুমই দিয়েছে। এই দিকের যে রুমগুলো সেগুলো একটু ছোট, তো ওই দিকের যে দোতলা রুমটা আছে আমাদের নিচের রুমটা দিয়েছিল। তো ওই রুমটা বেশ বড়সড়ই ছিল, রুমটাও ভীষণ পছন্দ হয়েছিল আমাদের। তো ঘরে গিয়ে মামাকে খাওয়ালাম, ওকে খাওয়ানোর পর আমরা একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গেছিলাম বিচে। এই রিসর্টের পিছনেই বিচ আছে, তো ওখানে চলে গেছিলাম আমরা। ওখানে গিয়ে আমরা ভীষণ আনন্দ করেছি। তো ওখানে গিয়ে কী মজা করলাম তো সেটাও অবশ্যই তোমরা দেখতে পাবে, কিন্তু সেটা আমি পরের ভিডিওতে দেব। এখানে দিলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি পরের পার্টে ওটা দেবো। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রেখো, তাহলে পরবর্তীতে আমি যে নতুন নতুন ব্লগ ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থেকো। টাটা।